বিটা হ্যাঁ এনে জায়গা আছে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ আসতে যাবে। আসসালামু আলাইকুম। সংগ্রহ 2024 এর সর্বমোট কালেকশন হয় আমাদের 5400 রিয়াল, অর্থাৎ 5400 মানে তখনকার সময়ে, মানে গত বছরে আর কি। তো আমাদের তো টাকা পয়সা, যেহেতু আমরা রিয়ালের হিসাব করি, রিয়াল উঠাই, বিকাশে পাঠানো হয়, বিকাশে পাঠাই, ব্যাংকে পাঠাই, সব মিলিয়ে 5400 আমাদের হয় 1,62,350 টাকা, যেই টাকার পুরোটাই বিতরণ করা হয়েছে। মানে 2024-এর যে টাকা কালেকশন সংগ্রহ হয়েছে, ওই টাকা সম্পূর্ণ টাকা আমরা বিতরণ করছি। 2025-এ সংগ্রহ 9,826 রিয়াল। 2025 আমাদের সংগ্রহ হচ্ছে 9,826 রিয়াল। এর ভিতরে বিতরণ কত? আমাদের বিতরণ 2025, শুধু 2025-এ বিতরণ হয়েছে 2,11,500 টাকা। বাকি যে অবশিষ্ট টাকা আছে প্রকাশ করা হয় নাই, মানে ওয়েবসাইটে দেওয়া হয় নাই, ওইটা হইলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, মানে দেখতেছেন যে কত টাকা অবশিষ্ট আছে। কিন্তু বিতরণের টাকাটা হইতেছে 2025-এ 2,11,500 টাকা। আর 2024-এ কত? 1,62,350 টাকা। বাকি যে অবশিষ্ট টাকা, ওই টাকা পাবলিশ করা হয় না এখনো, বছর শেষে করা হইব। মানে কালেকশনের যে বিষয়টা, মানে যেভাবে আমরা করি, 50 রিয়াল করি কিংবা 100 রিয়াল করি কিংবা 200 রিয়াল করি, যতটুকু যার সামর্থ্য হইতেছে নিতেছি, কারো উপরে জোরের কোনো মানে সিস্টেম নাই। সেন্সাসা চাই কিংবা রঞ্জু ভাই চাই কিংবা আরো যারা আছে, রিমন চাই, যেই চাই, তারা কিন্তু মানে তার যে নিজস্ব খাওয়ার জন্য চাইতেছে না, কিন্তু একদম লেসু প্রতি বছর মনে হয় 1,000-2,000 করে লেসু ধরে, ওই গাছ আমি কেটে দিলাম, কাইডা ওই জায়গায় ঘর উঠাইলাম, তারপর আমি ভাড়া নিতেছি 1 টাকা। আমার দরকার নাই, আমার ভাড়া দরকার নেই। ভাড়া নিলে আপনি কাজটা কয় টাকা নিন? বছরে 1 বছরে আমি হয়তো 500 টাকা করে নিলে 6,000 টাকা, আমার দরকার নাই। মানে আমার আল্লাহ যা দিছে, আমি এটা দিয়ে ডাইল ভাত খেয়ে চলবার করতেছি, তাইলে আমি ওই আমার অফিসের ভাড়া নিমকে। তো আমি আসলে কথা বাড়াইতে চাই না। ওহি ফাউন্ডেশনের সদস্য আমিনুর ইসলাম আমাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্রবাসী ভাই এবং সদস্য বৃন্দদের। সকলের সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওহি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বিতরণ সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের ওহি ফাউন্ডেশন শুরু হয়েছে 2023 সালে, এখন 2025 চলে। তো এখন বিতরণ করা হয়েছে অনেকভাবে, আমাদের কয়েকভাবে বিতরণ করা হয়েছে। এক সময় টাকা দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে, রমজানে ইফতারি দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা আছে কিরকম, আমরা চাইতেছি যে একদম অসহায় ফ্যামিলি দেখে যে কোনো মানে স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য একটা ছাগল কিনে দিলাম বা একটা গরু কিনে দিলাম, পরবর্তীতে তারা যেন আমাদের সাহায্য না করা লাগে। আমরা কালেকশন করতেছি, আমাদের এইখানে আমরা সদস্য আছি 21 জন, আমাদের বাহিরে কিছু সদস্য আছে। আমাদের টাকা আসার মানে এটাই, আমাদের সদস্য বাইরের থেকে কোনো টাকা আসে না, আমাদের যে টাকা আসে, আমরা যে কয় টাকা দিই, এই কয়টার থেকেই বিতরণ করা হইতেছে। আমরা চাইতেছি এটারও একটা সমাধান, সহজ সমাধান। অর্থাৎ মানে শরীফের যেই বক্তব্য, আমার ছোট ভাই শরীফের যে বক্তব্য, এটার মানে দুইটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হইতেছে যে যেহেতু আমাদের বাহির থেকে কোনো টাকা আসার সিস্টেম নাই, তো সেই ক্ষেত্রে আমরা যেই টাকা বিতরণ করতেছি বর্তমানে, যে আমার 1 লাখ টাকা কালেকশন হয়েছে, তার ভিতর থেকে আমি 1 লাখ টাকা বিতরণ করলাম। পরের বছর আমি 1 লাখ টাকা কালেকশন করলাম, ঠিক আছে, 1 লাখ টাকা বিতরণ করে দিলাম। তারপরের বছর আমি কি করলাম? আমি কি আবার আপনার কাছে দিয়েছিলাম টাকাটা? আর যদি আমার কিছু আশার লাইন থাকে ফান্ডের, যেহেতু আমাদের টাকা আছে, ফান্ডে টাকা আছে। শরীফের কথা হইলো, শরীফ কি আমাদের সকলের কথা হইলো যে আমরা একটা টাকা প্রত্যেক বছর, যেমন এই বছর 24-25 আমরা 2 লাখ টাকা বিনিয়োগ করছি,
আগামী বছর হয়তো আরো 2 লাখের সাথে কিংবা আরো 3 লাখ দিয়ে 5 লাখ টাকা আমরা বিনিয়োগ করবো ওই টাকায় থেকে যে টাকাটা লাভ আসবো মানে সম্পূর্ণ টাকা আমরা বিতরণ করবো, যাতে করে যে আমার 50,000 টাকা আসলো একটা সাইড থেকে কিংবা 1 লাখ টাকা বছরে আসলো, আসার সাথে আমি আরো 50,000 টাকা ভইরা কালেকশনের পরিমাণটা তখন কমে আইলো, যে আমি যদি এখন আপনার কাছ থেকে 100 টাকা নেই ওই মুহূর্তে আমার 50 টাকা নিলে চলতেছে, কিংবা আপনার কাছ থেকে যদি এখন 50 টাকা নেই ওই মুহূর্তে আমার 20 টাকা নিলে চলতেছে। তাইলে মানে প্রথম কথা হইতেছে যে আমরা যদি বিনিয়োগের দিকে একটু মন দেই তাইলে কালেকশনের সংখ্যাটা কমে আসবো। প্রত্যেক বছর আমরা যেটা কালেকশন করি এত টাকা আমার প্রয়োজন নাই। তারপরে হ্যাঁ, তারপরে যদি আমাদের সামর্থ্য থাকে দেওয়ার মতো, আমার 50,000, 1 লাখ, 2 লাখ ওটা তো পরের বিষয়, আমার সামর্থ্য আছে, আমার আছে ফান্ডে ঠিক আছে 5 লাখ আছে, তারপরেও আমার সামর্থ্য আছে দেওয়ার, আমার দিতে তো মানা নাই। প্রথম এটা। আর দ্বিতীয় যেটা বলছে, দ্বিতীয় কথা হইলো যে একজন মানুষ যদি আমি 2টা ছাগল কিনে দিই, একজন মানুষ 2টা ছাগল কিনে দিলে তার আমার বছরে কি আবার দেওয়ার দরকার আছে? দরকার নাই। আমরা যে 1,000 টাকা করে 2,000 টাকা করে 100 পরিবারে দিতেছি, আমরা এইটা 1,000 করে 100 পরিবারে না দিয়ে 10টা পরিবারে যদি আমরা 20,000 করে দেই, 2টা করে ছাগল কিনে দেই, তাইলে এই যে 10টা পরিবার স্থায়ীভাবে স্বাবলম্বী হইলো। 1 বছর পরে বাচ্চা কিংবা ওইটা বড় হইলে বিক্রি করে মানে চলার মতো একটা রাস্তা তৈরি হইব। তাহলে দুইটা কি, একটা কি বিনিয়োগের দিকে একটু মন দেওয়া জরুরি, আর দ্বিতীয় হইতেছে স্থায়ী সমাধান। যা আমি একটা পরিবারে ধরছি, হ্যাঁ এই পরিবারে কি সমস্যা, ঘর নাই, ঠিক আছে সমস্যা নাই, আমরা একটা ঘর করে দিব। কিংবা এই পরিবারের ছাগল নাই, আমরা 2টা ছাগল কিনে দিব। কিংবা এই পরিবারে গরু পালার মতো সামর্থ্য আছে, গরু নাই, একটা বাছুর আমরা কিনে দিব। মানে মোট কথা আমাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে না। আমরা যতটুকু, আমরা তো সময় মতো শুরু করছি 2 বছর, 2023 সালে শুরু, 2023-এর ডিসেম্বর। 24-এর ভিতরে আমরা কিছু মানে রাখতে পারিনি। 24-এর ভিতরে কালেকশনের সংগ্রহ, যেই টাকা সংগ্রহ করছি সম্পূর্ণ টাকাই কিন্তু আমরা বিতরণ করছি। হ্যাঁ, এখন 24-এর ভিতর থেকে যেই টাকা আমরা আমাদের অবশিষ্ট আছে, এই টাকার ভিতর থেকেও মানে কিছু করা সম্ভব। মানে যেই টাকা আছে বর্তমানে আছে, মানে ওই 2 লাখের পাশাপাশি আর কিছু টাকা ভইরে একটা অটোর বর্তমান বাজার মূল্য আমি জানি না, যদি চালানোর মতো এরকম লোক থাকে, একটা অটোর থেকে সম্ভবত 400 টাকা নেয়, 400 নতুন অটো হয়তো নিতে পারে 400-500। আমার 400-500 দরকার নাই। একটা অটো আমরা এমন একটা পরিবারে কিনে দেবো, যেই পরিবার অটোটা কিনে দিলে তার উপকার হবো, মানে লিগালি তার কাজে মানে কাজে আসবো। আমরা তার কাছ থেকে 300 টাকা নিব। এই ফান্ডে যদি আমি মানে আমার নিজের তরফ থেকে বিতরণ করি, হয়তো আমার এতটুকু সামর্থ্য আছে, আমি বছরে 25টা কাপড় বিতরণ করলাম। আমার এই 25টা কাপড়ের সাথে যদি আমার যে সকল সদস্য আছে, অ্যাক্টিভ সদস্য যেগুলা বাইরে আছে, বাইরে থেকেও আপনারা দেখছেন যে এইবার কিন্তু মালদ্বীপ থেকে 5,000 টাকা আসছে, সিঙ্গাপুর থেকে 4,000 টাকা আসছে। তো আসলে মানে হঠাৎ করে তো আমি একবারে দাঁড়িয়ে এই তো সবার কাছ থেকে টাকা আশা করতে পারি না। আমার কাজ মানে আমাদের কাজ সম্পর্কে তাদের ধারণা আরো দরকার আছে, আরো 6 মাস তাদের ধারণা দরকার আছে, আরো 1 বছর ধারণা দরকার আছে। আমরা 2 বছর 5 বছর একটা কাজ যে সময় করতে করতে না, বাইরের থেকে সিঙ্গাপুর থেকে একটা লোক যে সময় দেখবো যে না তাদের প্রতিষ্ঠান ঠিক আছে, হিসাব সূক্ষ্ম, কয় টাকা নিতেছে, কয় টাকা কারে দিতেছে, সবকিছু উল্লেখ করা আছে। যেহেতু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সব দেওয়া আছে, আপলোড দেওয়া আছে, দেখার সুযোগ আছে। তো তখন তারা মনে করবো হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শরিক হই। তো এইভাবেই আসলে সকল মানে যে সকল যারাই সদস্য আছে এই জায়গায় কিংবা বাইরের, বিশেষ করে মানে এই জায়গায় যে সকল সদস্য আছে, সকলের সহযোগিতা আসলে জরুরি। ওহি ফাউন্ডেশনের মাসিক মিটিং আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি দোয়া, ভালোবাসা এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।